হুজুরের হাতে শিকল বাঁধা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে টেনে টেনে নিয়ে যায়। হুজুরের গায়ের কাছে তীর মারে, হুজুরের পায়ের কাছে তীর মারে। ও জওয়ান, আল্লাহ রাসূলের সাহাবী হুজুরকে ভয় কামাতে পারল না। হুজুরের টেনে টেনে একটা বড় কড়ার কাছে নিয়ে গেল। কড়ার মধ্যে তেল টেনে টক করে ফুটিয়ে ফুটিয়ে আল্লাহ নবী দুজন সাহাবাকে ওই তেলের মধ্যে ছেড়ে দিয়ে দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও জওয়ান, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দে, হুজুরকে শুনিয়ে দে, তুমি ইসলাম খানা ছেড়ে দাও, এই গরম তেলের মধ্যে ছেড়ে দাও। হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন। আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ইমানের কলেমা খানা মুজবে না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে গরম তেলের দিকে নিয়ে যায়। হুজুরকে তেলের মধ্যে ছেড়ে দেবে, হুজুর আমার শহীদ হয়ে যাবে। ও জওয়ান, হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি খানা ঝরে। কাফেররা মনে করলো ভয় পেয়ে গিয়েছে, হুজুরকে বাদশার সামনে নিয়ে গেল। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি ইসলাম ছেড়ে দেবে? তুমি কি কলেমা খানা ছেড়ে দেবে? হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার শুনিয়ে দিলে। আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ইমানের কলেমা মুজবে না। তবে কি জন্য কাঁদো, তোমার চোখে কেন পানি? হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, একটা জীবন গরম তেলের মধ্যে দেবে। আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতো অসংখ্য জীবন দিয়ে দিতেন, আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন গরম তেলের মধ্যে বিলীন করে দিতাম। আমি আব্দুল্লাহর অন্তর থেকে ইমানের কলেমা মুছতো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা জীবন গরম তেলে দেবে, শহীদ হয়ে যাব। আল্লাহ যদি পশমের মতন অসংখ্য জীবন দিতেন, সবই বিলীন করে দিতাম, তারপরে ইমানের কলেমা ছাড়তাম না। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। কি ঈমান! আল্লাহ ভালোবেসে বলেছেন, আমিনু কামা আমানান নাস। আমিনু, তোমরা ঈমান আনো, কামা যেমন আমানান নাস। এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। নবী পাকের সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ পাক কোরআনে করেছেন। জোরে বল, আর একটু ভালোবাসা বলা গেল না? পারস্য সম্রাট বলছেন, আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম। সুবহানাল্লাহ বলে, আমি তোমার কাছে হেরে গেলাম। বলো সুবহানাল্লাহ। আর তোমাকে পরীক্ষা দেব না, তোমাকে ছেড়ে দেব, শর্ত একটা। আরবদের রীতি অনুযায়ী, আরবদের রীতি অনুযায়ী, আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে একটা সম্মান করে চুমা খেতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মাথায় সম্মান করে চুমা খেতে পারি, আমারও শর্ত একটা। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে না, যতজন মুসলমান আছে সবাইকেই ছাড়তে হবে। জোরে বলো। পারস্য সম্রাট রাজি হলো। উনি পারস্য সম্রাটের মাথায় সম্মান করে একটা চুমা খেলে সব মুসলমানদের নিয়ে মদিনা শরীফ ওমর ফারুকের কাছে গিয়ে সমস্ত ঘটনা বললেন। জানার সামনে ওমর ফারুক বলেছিলেন, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু আনহু ওনার মাথাতে একটা সম্মান করে চুমু খাওয়া। এর সূচনা, এর শুরুটা আমি ওমর আমি করে দিলাম। জোরে বলুন। সেই সাহাবাদের দিকে দেখেন, ঈমান কাকে বলে? এমনি মাকাম দরজা সম্মান আল্লাহ এমনি আলা করে। ইজ্জত সাহাবাদের
আল্লাহ পাক জানাদের উপর এত খুশি হয়েছেন, আল্লাহ ভালোবেসে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না, জানাদের দিকে শিখ। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সকলকে সেই পথের পথিক করেন, আল্লাহ আমাদের সকলকে নোংরা থেকে দূরে রাখেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي صلي أمتي بعدي محمد قال يا ربي صلي أمتي بعدي وسألي أمنا ذنبي وغفرت ذنوبا وسألي أمنا ذنبي وغفرت ذنوبا يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم سيدنا লিখে দেন তো, সব উল্টো পাল্টা ছাত্র তো আমি বিরুদ্ধ বলি। কে কে আছে তাদের প্রত্যেকের চ্যানেলের নাম লেখো আর নাম্বার দিয়ে দাও, ছবি কেটে ঢুকিয়ে দিই। কি বলে আপনি লিখে দেন, আমি একটা গ্রুপ করবো, এলোমেলো হলে আমি আর ভিডিও ছাড়তে দেবো না। আপনার যদি ভিডিও ছবি কেটে কেটে এসে, হ্যাঁ আচ্ছা তা না দিয়ে দাও, যে প্রত্যেকের নাম আর চ্যানেলের নাম আর নাম্বার লিখে দাও। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, নামাজি হন। কে মানো না মানো জানি না,
ঈমান মজবুত করে নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন? আমাদের বাড়ির যুবক ছেলেগুলি নামাজ পড়তে চায় না, আমাদের বাড়ির যুবতী বোনগুলিরা নামাজ পড়তে চায় না। কেন ভাই, কেন বোন, কেন নামাজ পড়ো না? আল্লাহকে ভয় লাগে না? আল্লাহকে ভয় লাগে না? আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর আযাবে জাহান্নাম তোমাকে কি ভয় দেয় না? ফিরে আসো। আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলুন। ভালোবাসায় বলা গেল না? উত্তম ইবাদত কি? নামাজ। আমাদের নবী বলে as-salatu imaduddin, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। আজকে ছেলে গোয়ালিয়া যে গ্রাম ছেলে গোয়ালিয়া তো, ও আচ্ছা আলাদা করে ছেলেগুলো ওই দিকে, ওই দিকে এদিকে বলে দেন, এদিকে ওদিকে, इधर का माटी काट काट में उधर में फेंक दिया। কঠিন অবস্থা। আলা कर लिया। এই গ্রামে আমাদের বাড়ির যুবক ভাইগুলো কি সুন্দর করে জলসার প্যান্ডেলটা সাজিয়েছে। খুঁটি আছে বলে মনে হয় আপনাদের, সত্যি খুঁটি দিয়েছে। এই খুঁটিগুলি না থাকলে উপরে এত সুন্দর ডিজাইনটা থাকতে বলে মনে হয়। এই খুঁটির সাপোর্টে আছে। আমাদের নবী বলে as-salatu imaduddin, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। তা যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? যার নামাজ নাই সে ইসলামে মজবুত না, কেন খুঁটি নাই তো। আল্লাহ পাকের নবী বলে নামাজ ইসলামের খুঁটি আল্লাহ বানিয়েছেন। জোরে বলো as-salatu mi'razul mu'minin, নামাজ হলো আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মি'রাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজি হয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজটা আমার আল্লাহ কায়েম করিয়ে নেন। বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। মায়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ফিরে আসে, আল্লাহ দ্বীনে ফিরে আসে। যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, যারা মহাব্বত করেছেন তাদের থেকে শিক্ষা না। মানা কাকে বলে? মানার মতন মেনে আপনাদের পাশে শুয়ে আছেন ভাঙড়ে কলেজের পাশে হযরতে সৈয়দ আসগর আলী হুজুর রাহমাতুল্লাহ জান্নাতে গোলাপ হয়ে ঘুমাচ্ছেন। জোরে বলো। ওনাদের বলে আল্লাহ এই জমিনকে হিদায়াত করার জন্য আল্লাহ ওনাদের করে জমিনে পাঠিয়েছে। ওনারা কাফেলা এসেছে 22 আউলিয়া, 22 আউলিয়া। ওনাদের একজন শুয়ে আছেন ঘটিয়ারি শরীফ মুবারক আলী শাহ গাজী রহমাতুল্লাহ। ওনাদের একজন শুয়ে বারাসাত কাজীপাড়া একদিন শাহ রহমাতুল্লাহ। ওনাদের একজন শুয়ে আছেন বসিরহাট হযরত শাহ আলী রহমাতুল্লাহ। ওনাদের একজন শুয়ে আছেন দেগঙ্গা রায়কোলা হযরত হাসান বাগদাদি রহমাতুল্লাহ। এই করে ওনারা আরো কিছু আশেপাশে বসিরহাটের দিকে কিছু বাদুরিয়ার ভেতরে একজন সে পদ্মার ধারে শুয়ে আছেন। বাদুরিয়া পদ্মার ধারে একজন সোহাই, কুমারপুর সোহাই, ওখানে একজন শুয়ে আছে। ওনার নামে দাউদিয়া মাদ্রাসা আছে। 22 আউলিয়া আল্লাহ জমিনে পাঠালেন দ্বীনের খিদমতের জন্য। নিজেদের জীবনগুলিকে আল্লাহ দ্বীনের জন্য বিলীন করে দিয়েছেন। জোরে বলো। আল্লাহ পাক এই জমিনকে নূর দিবার জন্য পাঠালেন। আমার আপনার পীর জামানার ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ যুগ সংস্কারক হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জমিনকে হেদায়েতের নূর দেবে বলে আল্লাহ ওনাকে পাঠালেন। এই জমিনকে আল্লাহ পাক পরিবর্তনের জন্য আল্লাহ পাঠালেন। দাদা হুজুরের আগমনের সময় যদি জীবনী কিতাব পড়ে দেখেছেন মানুষ এতটা ওয়াহিয়াতের মধ্যে ডুবে গেছে। মুসলমানদের বাড়িতে উঠোনে মুনসা গাছ রাখতো। মুনসা গাছ, তুলসী গাছ এ করে পুজো করে। ওটা আমার হিন্দু ভাইদের ব্যাপার, ওখানে আমার মাথা দিবার অধিকার নাই, ঠিক না? অন্যের বিষয়ে আমি মাথা দেবো কেন? অন্যের ধর্ম, অন্যের দেবদেবী আমার তো অধিকার নাই আমি দুটো বাজে কথা বলার, ঠিক না? কারণ আমার ইসলাম আমাকে নিষেধ করেছে অন্যের ধর্ম, অন্যের দেবদেবীকে তুমি গালি দিও না। ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে না। না, আমি আমার ইসলামের বিধান বলে শেষ করতে পারি না, অন্যের নিয়ে আমি মাথা মারতে যাবো কেন? ঠিক না ভুল বলছি? তবে ইদানিং ভারতবর্ষের কিছু কিছু জায়গায় মুসলমানদের উপর বড্ড জুলুম হচ্ছে। আবু জেহেল গর্ত করেছিল, কাকে ফেলবে বলে বলেন? কে পড়লো? দেখলেন না কি হলো কালি? কে পড়েছিল? আবু জেহেল নিচে। আমেরিকা গোটা পৃথিবীতে দাদাগিরি দিচ্ছে। সে আমেরিকা এখন পৃথিবীর কাছে হাত পেতেছে ভিখারির মতো। কেন? ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস সিটি আমেরিকার একটা টপ র্যাঙ্কের জায়গা।
লস অ্যাঞ্জেলস সিটি ক্যালিফোর্নিয়া আজ কদিন ধরে আগুন ধরেছে, ঝড় হচ্ছে আর পানি। আল্লাহ তিনটে গজব একসঙ্গে দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। বলবেন হুজুর মজা নিচ্ছেন না? ইমানদার কোনোদিন অন্যের কষ্টে মজা নেয় না, ইমানদার কোনোদিন অন্যের দুঃখে মজা নেয় না, সেটা যেই হোক, মানুষ তো তারা, ঠিক না? তবে আমরা এটা বলতে পারি আল্লাহর কাছে ফিরে এসো, আল্লাহ। করোনা ভাইরাসটা কি বলেন তো? বলেন কি ওটা? এটা গজব। ডাক্তার করোনার ওষুধ বার করতে পেরেছে? ভ্যাকসিন করোনার? কে বলে? মিথ্যা কথা। ওটা কোন এডুকেটেড ভাই কি যেখানে থাকে উনি আমাকে বলল, ডক্টর, বড় বড় ডক্টরদের কাছে জিজ্ঞাসা করুন, ভ্যাকসিনটা করোনার ওষুধ নয়, মিথ্যা। ওটা ট্রায়াল করেছে, ট্রাই করেছে। তবে এখন মেডিকেল ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট বার হচ্ছে যারা করোনার ভ্যাকসিন নিয়েছে তাদের অনেক ক্ষতি হয়েছে, হার্ট স্ট্রোক হচ্ছে, মানুষ কমজোর হয়ে গেছে। কমজোর করোনার পরে যুবকগুলো কমজোর, মুরব্বি তো দূরের কথা। 2 কিলোমিটার হেঁটে গেলে মানে হাঁপিয়ে গেছে, সেই শরীরের একটা ক্ষমতা নাই। করোনা ভ্যাকসিন মানুষের ক্ষমতা নষ্ট করে দিয়েছে। ডক্টর বলছে, ডক্টর মানুষের শরীরের ব্লাডকে করোনা ভ্যাকসিন জমা দিয়ে দিয়েছে। আমি বলি ফালতু কথা আপনাকে বলেন, মেডিকেল ডিপার্টমেন্টের রিপোর্ট বলছে। সরকারের অধিকার নয় বাই প্রেসার ক্রিয়েট করে আমাকে ভ্যাকসিন নেওয়া হবে, কিন্তু নিয়েছে। এটা উচিত নয়, এটা অন্যায়। এটা আমার ইচ্ছা, আমি নেবো কি নেবো না, আমার ইচ্ছা, আমি ভ্যাকসিন নেবো কি নেবো না, ওটা আমার ইচ্ছা। আপনি আমার ইচ্ছা, আমার অধিকার উপর আপনি হস্তক্ষেপ করতে পারেন, এটা আমার অধিকার। এটা আপনি কি কিন্তু বাই প্রেসার ক্রিয়েট করেছে। বুস্টার দিল, ডাস্টার দিল, আর কি দিছিল? কোভ্যাক্সিন, কোভিডশিল্ড। কত বলে বুস্টারটা লে বাইরে জাপানের বলছে, লে কথা বলা কতদিন আমার হসপিটালে কিনে দিয়েছে বুস্টার না ডাস্টার, হলো ওগুলো বেশি হচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমি। আল্লাহ কঠিন রোগ থেকে আল্লাহ আমাদের উদ্ধার করে, বলুন আমি। করোনা একটা গজব। কেন জানেন? মানুষ অন্যায় বেশি ডুবে যাচ্ছে। আমরা আপনাদের ভাঙর তখন কলকাতা আন্ডার হয়ে গেল নাকি? এই সিগন্যাল দিয়ে সিগন্যাল কটা কালার বলে? তিনটে, একটা গ্রিন, ইয়েলো আর রেড। গ্রিন মানে কি? চলে যাও। 3 বার ইয়েলোটা কেমন করলো, তার মানে কঠিন অবস্থা হয়েছে, যাস নি। ওই সাদা জামা পরে আছে, তুই গেলেই ধরবে তোকে। কথা বলে না, একটু ঠিক না? বলে বলছে ইয়েলো মানে সতর্ক, অ্যালার্ট করতে, রেড মানে যাওয়া যাওয়া যাওয়া। এই সমস্ত গজব গুণ আল্লাহ, আমি এভাবে সাধারণভাবে বোঝাচ্ছি, আল্লাহ আমাকে মাফ করেন, নাউজুবিল্লাহ। আমি এভাবে বোঝাতে, মানে আমি আল্লাহর কুদরত নিয়ে কিছু বলার অধিকার নাই, কিন্তু সাধারণ আমার বোঝার জন্য বলছি, আল্লাহ এই গজব গুণ দেন আমাদের কাছে থেকে ইয়েলো সিগন্যালের মতো। বান্দা বান্দি ভালো হয়ে যায়, আগামীতে কিন্তু কঠিন গজব আসছে। যদি তোরা সংশোধন না হস, আমি আল্লাহ আরো কঠিন আযাব দেবো, আযাবুল শাদীদ, আযাবুল আলীম দিয়ে দেবো। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বলেন আমিন। করোনা কোনো রোগ নয়, এটা গজব একটা। বাড়িতে থেকে মানুষ ওই গরম পানি আর নুন দিয়ে যদি নিয়মিত গার্গেল করতো, কোনো ব্যাপারই না। চেস্টে ইনফেকশন হচ্ছে, চেস্টে সর্দি, কফ বসে যাচ্ছে, এটাই করোনার মূল রোগ ছিল। ডক্টরদের জিজ্ঞাসা, করোনার মূল রোগের ছিল চেস্ট ইনফেকশন, কফ বসে যাওয়া। যারা মেডিকেল ডিপার্টমেন্টের সাথে জড়িয়ে আছে জিজ্ঞাসা করেন, সত্য না মিথ্যা বলছে? করোনার কোনো রোগ কিছুই, কোনো ঔষধই নেই। ওর একটাই ওই নেবুলাইজার নেওয়া, নেবুলাইজার দিনে 2 বার 3 বার ডিওলিন বডিগার্ড দিয়ে নেবুলাইজার সে নাকে দিয়ে নিঃশ্বাস নেওয়া, ওই কফ অনুকে তোলা, এটাই করোনার মূল রোগ। আল্লাহ পাক এই সমস্ত কঠিন কঠিন আযাব থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন। আমার ভাইয়েরা, বাপজান, আল্লাহ পাক আমার আপনার পীর জামানাত হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি জমিনে পাঠালেন। এত আলা মাকাম আল্লাহ দিলেন। সবাই চ্যানেলের নাম দিকে থাক, আমার কাছে আমি ইউটিউবে হোয়াটসঅ্যাপে গ্রুপ করে দেবো, এলোমেলো হলাম কথা বলতে, খুব খারাপ লাগছে, এগুলো ভালো লাগে না। আমার ওয়াজ দিলেন, একটা অন্য আলেমের ছবি দিয়ে টিক দিয়ে দিলেন, কেন? আমি ওনাকে কি বলেছি? ঠিক না? উম্মতের মধ্যে ঝগড়া ছোট করতে হয়, উম্মতের মধ্যে ঝগড়া বাড়াতে নাই। কে কোথা কাটে, কে তাকে নিয়ে আমি মাথা মারতে যাবো কেন? আল্লাহ যে দাদা হুজুরের সম্মান অনেক আলা করেছেন, সুবহানাল্লাহ বলে। কে কোথা কাটে, গ্রামে ছোট মোটো কে হুজুরকে দিয়ে দিল ওনার সাথে।
আমি আমাকে নামাচ্ছেন আমি বলছি না, আস্তাগফিরুল্লাহ, বড় বড় ফুরফুরা পীর সাহেব হুজুরদের নামিয়ে ওই ছোট লোক মানে গাল দিচ্ছেন, ছোট লোক মানে ছোট পর্যায়ের সম্মানে, নাউজুবিল্লাহ, আবার গালি নেবেন কিছু কথা বলা মুশকিল, এগুলোকে কেটে কেটে দিয়ে দিচ্ছে। তো একটা যে কিছু বলবো শান্তি নাই তো, মাঝখান থেকে কেটে শুধু ছোট লোক বলা, ছোট লোক মানে আমি গালি দেন নাউজুবিল্লাহ, আমি মানে বলছি সম্মানে ছোট দিক কে একটা কোদাকারের কে ওর সাথে একটা বড় ফুরফুরা পীর সাহেবের জড়িয়ে দিল। আপনি ওই সাধারণ লোকটাকে কিছু বলার জন্য হুজুরটাকে কোথায় নামিয়ে আনলেন? ঠিক না ভুল বলছি? আল্লাহ দাদা হুজুরের মাকামকে আল্লাহ অনেক আলা করেছে, শুধু বাংলা না, আসাম, ওড়িশা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা, শাম, বিভিন্ন জায়গায়, এমনকি আরব পর্যন্ত আল্লাহ দাদা হুজুরের এই মুজাদ্দিদিয়াতের বেলায়েতের নূরকে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন। জোরে বলা গেল না? দাদা হুজুরের খলিফা মক্কা শরীফও ছিলেন, বাগদাদ শরীফে আল্লামা হাতেম আলী বাগদাদি রাহমাতুল্লাহ বাংলাদেশে শুয়ে আছেন। দাদা হুজুরের খলিফা আরবে হযরত বদরুদ্দিন মাক্কি রাহমাতুল্লাহ, উনি সৌদি আরবের একজন বড় আলেম, দাদা হুজুরের খলিফা ছিলেন। হযরত মুআজ্জিন হোসেন রাহমাতুল্লাহ, দাদা হুজুর একজন খলিফা ছিলেন। জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আবে সে দাদা হুজুরকে কোথায় নামাচ্ছে? এত সম্মান আল্লাহ আল্লাহ পাকের ওলি মুফতি আযম হযরত মিসলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জানাকাল্লাহ মুফতি আযমের দরজা দিয়ে দেন। ও যুবকেরা, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি জানাকে হদে যাবার সময় পানি জানি উঠিয়ে দেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর দোয়া করে দেন। ও আমি আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি আমার ইলমের জাহাজ থেকে দরিয়ায় ভাসিয়ে দিলাম। ও নবী আল্লাহ, আমার ইলমের জাহাজ থেকে সহি সালামতে জেদ্দা কিনারা লাগিয়ে দিন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর জানার একটা পাগড়ি আল্লাহর ওলি হযরত মুফতি আযম মিসলা হুজুর কিবলাকে দিয়ে দেন। মুফতি আযম ওই পাগড়ি খানা নিয়ে ধুয়ে সুন্দর করে গুছিয়ে উঠিয়ে রেখে দিয়েছে। হুজুর আমার তুলে রেখে দিয়েছে। ও যুবকেরা, কয়েক বছর পরে ওই পাগড়িটাকে নামিয়ে নে মুফতি আযম হযরত মিসলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ বলে, তখনও পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খানা বার হয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দাদা হুজুরের পাগড়ি মেজে হুজুর ধুয়ে তুলে রেখে দিয়ে কয়েক বছর পরে বার করে বলছে, তখনও বাবাজি কেবলার পাগড়ি থেকে খুশবু পাওয়া যাচ্ছে। বললেন না, দাদা পীরের জীবনী পড়লে পাবেন হুজুর কেবলার শরীর থেকে, গা থেকে, জামা থেকে আল্লাহ পাকের হুকুম একটা আলাদা খুশবু পাওয়া যেত। সুবহানাল্লাহ বললেন না? ইনি আমাদের দাদা পীর সাহেব, ইনি আমাদের দাদা পীর সাহেব, মানে নীতি ঠিক করে। এই হুজুরটা যদি খারাপ হয়, এই হুজুরের ভাষা ব্যবহার যদি নোংরা লাগে, আপনি আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুর মানেন আপনারা? একটু হ্যাঁ গো দেন, দাদা হুজুর ভালোবাসে, নীতি ঠিক করে। পাঁচ হুজুর কেবলাকে মানেন আপনারা? আমার আব্বাজান, আমার চাচা, মুরব্বী হুজুরগুলিকে ভালোবাসেন, মানে আমি খারাপ তো কি, আমার আরো 15টা 20টা ভাই ভালোবাসেন, নীতিতে মজবুত। এই হুজুরটা যদি খারাপ হয়, আমার কাছে নাই গেলেন, তা বলে গালি দেবেন আপনি আমাকে? এগুলো ঠিক না। কোন পীরজাদাকে যদি ভালো না লাগে, নাই গেলাম কেন, ফেসবুকে ইউটিউবে কেন গালি দেন? বলেন কি জন্য দিলেন? না, ওই হুজুরটা এই ভাষা বলেছে, ওই ভাষার জন্য ওই হুজুরটা আল্লাহর আদালতে জবাব দেবে। অত সহজ নয় না, পীরের বাচ্চা ভুল করলে ছাড় পেয়ে যাবে। মিথ্যা কথা বলো, পীরের ছেলে অন্যায় ছাড় পাবে, মিথ্যা কথা বলো। কোন ছাড়াছাড়ির গল্প নয়। অন্যায় আমার দ্বারা হলো, আল্লাহর আদালতে আমাকে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আল্লাহ যদি মাফ না করেন, ঠিক না ভুল বলছি? আলেমের ছেলে, হাফেজের ছেলে, হাজীর ছেলে, মুফতির ছেলে, মুলি সাহেবের ছেলে ভুল, আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিতে অত সহজ হয় না। পীরের আওলাদ যদি ভুল করে, তানাকে জবাব দেন। আপনি গালি দিচ্ছেন কেন? এগুলো ঠিক না। দাদা হুজুরকে আপনি ভালোবাসেন, সে দাদা হুজুরের মহব্বতের দিকে লক্ষ্য করে যদি কোনো পীরজাদা এলোমেলো করে ফেলে, তাকে গালি নাই দিলেন, ঠিক না ভুল? দাদা হুজুর তো আপনার ভালোবাসেন, থাক থাক নাই দিলাম, বিচার আল্লাহ করবে, ঠিক না?
বিচার বিচার আল্লাহ। আমি গালি নাই দিলাম, দাদা হুজুরকে ভালোবাসি, সে পীরের রক্তটা গায়ে নিয়ে ঘুরছে, তাকে আমি কিছু বলবো না। এটা তো পারি, এটা তো আমরা পারি। কোন আলেম ওলামাকে গালি দেবেন না, এগুলো আমাদের ঠিক। কোন মানুষকে গালি দেবেন না। বুখারী শরীফ আর মুসলিম শরীফে হাদিস শরীফে এসেছে, মুত্তাফাকুন আলাইহি, আমাদের নবী বলেন সিবাবুল মুসলিমে ফুসুকুন, সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিক। মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফাসিক। আল্লাহ মানে জঘন্য কর্ম থেকে আল্লাহ দূরে রাখেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। কি মাকাম আল্লাহ দাদা পীর সাহেব কেবলা দিলেন, কি ইজ্জত আল্লাহ দাদা হুজুর দিলেন। সেই দাদা হুজুরের ভালোবাসাটা রাখবেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনোদিন তৌফিক দিয়ে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। আমার ভাষায়, আমার কথায়, আমার আলোচনায় কষ্ট নিলেন আপনারা, রাগ হলো। আমার টাইমে 7টা থেকে দেওয়া আছে, ঈশান নামাজটা হলো, নামাজটা আগে। নামাজের জায়গায় কোনো গুঞ্জাইশ নাই, নামাজ পড়তেই হবে। দাঁড়িয়ে পড়েন না, বসে পড়েন, বসে পড়েন না, শুয়ে পড়েন, শুয়ে পড়েন, ইশারায় পড়েন। নামাজ মাপ নাই, নামাজ কি বলে মাপ নাই। বিমারি ছাড়া সামান্য অসুবিধার জন্য চেয়ারে নামাজ হবে না। ওলামারা তো ফতোয়াই দিলেন চেয়ারে নামাজ চলবে না। একটুখানি কিছু হল, পাটা ব্যথা, চেয়ার আছে কেন? পায়লা, পায়লা কি হয়েছে? নিচে বসে বলেন না, চেয়ারে পড়বে। যিনি নিচে বসতে পারে, অনেক লোক আছে বাত আছে না, না এমনও কিতাব এসেছে যিনি বসতে পারেন না, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন, দাঁড়িয়ে পড়বেন, দাঁড়িয়ে রুকু করবে, ইশারায় সিজদা করবে, এমনও কিতাবে লেখা আছে। আমাদের মসজিদগুলো ফ্যাশন হলো, সামনের কাতার চেয়ার যেন ভরে গেল, সামান্য সামান্য অসুবিধার জন্য চেয়ার। নামাজ হবে না আপনার। ফরজ নামাজের জন্য ফরজ হলো কিয়াম করা, দাঁড়ানো ফরজ। অল্প অসুবিধা চেয়ার, এগুলো নেবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দান, আমার দেখা হবে। বলেন আবার কবুল করলে দেখা হবে। বড় ভাই, বড় ভাই আসছে, আলহামদুলিল্লাহ। যারা বললেন না, আমাদের জনাব সৈয়দ মাহতাব হোসেন, আমার অনেক বড়, অনেক সিনিয়র আসছেন। আলহামদুলিল্লাহ, যারা বলেন আলহামদুলিল্লাহ, একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাই বসে ভাইয়ের মধ্যে আলোচনা, বসে সবাই বসে আলোচনা, সবাই 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 বসে, সবাই বসে। দরুদ শরীফ, আল্লাহ।